নভেম্বর মাসের হিমেল সকাল। রাস্তার ধারে গাছগুলো ঝরা পাতায় ভরা। ঠিক তেমনই যেন ছেলেটার মন। নাম তার রাফি। 3 বছর আগে ঠিক এই দিনে 27 নভেম্বর মেয়েটি তার জীবনের গল্পে এক নতুন অধ্যায় নিয়ে এসেছিল। সেই মেয়ে স্নিগ্ধা। তারা জীবনে ভালোবাসার প্রথম নাম, প্রথম অনুভূতি। স্নিগ্ধার বয়স তখন 16। তার উজ্জ্বলতা আর সরলতা রাফির কাছে এক নতুন পৃথিবীর সন্ধান এনে দিয়েছিল। সেদিন স্নিগ্ধা সরাসরি এসে বলেছিল, রাফি, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার ভালোবাসবে? রাফি অবাক হয়েছিল, লজ্জা পেয়েছিল, কিন্তু তার মনের ভেতর কোথাও যেন সেই উত্তরটা আগে থেকেই ছিল, হ্যাঁ। প্রথম দিকে তাদের দিনগুলো ছিল গল্পের মতো, হাসি, আড্ডা, খুনসুটি। তবে ভালোবাসা যেমন স্বপ্ন দেখায়, তেমনি বাস্তবতার কঠিন দেয়ালও সামনে নিয়ে আসে। 20 দিনের মধ্যেই তাদের পরিবার জানতে পারে তাদের সম্পর্কের কথা। শুরু হয় এক নতুন সংগ্রাম। দুজনের পরিবারই প্রথমে এই সম্পর্ক মেনে নিতে চায়নি। নানা কড়া কথা, নিষেধাজ্ঞা আর মানসিক চাপ সবকিছু সয়ে তারা তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছিল। স্নিগ্ধা কখনো কেঁদে ফেলতো, রাফি তার কথা শুনে বলতো, দেখো স্নিগ্ধা, একদিন সব ঠিক হয়ে যাবে, আমাদের শুধু লড়াই চালিয়ে যেতে হবে। প্রায় 3 বছর এই লড়াই চলছিল। পরিবারগুলো ধীরে ধীরে নরম হতে শুরু করে। তারা ভেবেছিল হয়তো এবার সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তখনও তাদের পরীক্ষা নেওয়া বন্ধ করেনি। একদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে স্নিগ্ধা আর রাফির প্রতি সন্দেহ প্রকাশ করে। সেই সন্দেহে রাফির মনে বড় আঘাত হানে। রাফি রেগে গিয়ে বলেছিল, ভালোবাসা, বিশ্বাস আর ভরসা না থাকলে সেই সম্পর্ক এগোয় না। সেই দিন থেকে রাফি স্নিগ্ধার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তার আত্মসম্মান আর জেদের কারণে সে আর ফিরে যায়নি, কিন্তু মনের গভীরে সে স্নিগ্ধাকে ভুলতে পারেনি। আজ নভেম্বর 27। তাদের ভালোবাসা 3 বছর পূর্ণ হলো। রাফি বারবার ফোনটা হাতে নিচ্ছে, কিন্তু আবার রেখে দিচ্ছে। সে স্নিগ্ধাকে দেখতে চায়, তার কাছে যেতে চায়, কিন্তু মনে মনে ভাবে, তার স্নিগ্ধা কি আমার জন্য অপেক্ষা করছে? যদি অপেক্ষা না করে থাকে, তাহলে কি হবে? তাহলে কি আমি হেরে যাব? স্নিগ্ধার ছবির দিকে তাকিয়ে রাফি মৃদু হাসল। তারপর হঠাৎ করেই মনে হলো, অপেক্ষা শুধু স্নিগ্ধায় দায়িত্ব নয়, ভালোবাসার অপেক্ষা করা ঝুঁকি নেয়া সবই তো ভালোবাসার অংশ। রাফি মোবাইলটা হাতে তুলে নিল, অজান্তেই নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং এর পর ওপাশ থেকে সেই পরিচিত গলার একটি শব্দ ভেসে আসলো, হ্যালো। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, স্নিগ্ধা, তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর স্নিগ্ধা বলল, আমি কখনো তোমার জন্য অপেক্ষা করা বন্ধ করিনি রাফি। রাফির চোখে জল চলে এলো। সে নিজেই বুঝতে পারল, জেদ নয়, ভালোবাসায় সবকিছু জয় করতে পারে। সেই মুহূর্তে তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। তারা বুঝলো তাদের ভালোবাসা কোনো সামান্য ভুলে শেষ হওয়ার নয়। গল্পটা এমন হলেও পারত, শেষটা এমন হলেও পারত, কিন্তু আজ নভেম্বর 27। তাদের সম্পর্কে 3 বছর পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু ছেলেটার জেদ এখনো কমেনি। তার কাছে তার জেদটা অনেক বড়। তার জেদ মানে তার আত্মসম্মান। তার কথা, যে সম্পর্কে সন্দেহ বিরাজ করে সে সম্পর্কে স্থগিত রাখাই ভালো।